2013 সালের 30শে মে সকালে এক হৃদয় বিদারক সংবাদে ঘুম ভেঙেছিল বাঙালির। চলে গেছিলেন ঋতুপর্ণ ঘোষ। মাত্র 49 বছর বয়সে প্রয়াত হন চোখের বালি খ্যাত এই প্রতিভাবান পরিচালক। তার মৃত্যুর কারণ নিয়ে কম আলোচনা হয়নি। চিকিৎসকদের মতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। তবে ঋতুপর্ণর এই আকস্মিক প্রয়াণের আসল কারণ কি, এই প্রশ্ন আজও তাড়া করে ফেরে তার অনুরাগীদের। তিনি ছিলেন সমকামী এবং নিজের সত্তাকে রূপান্তরের পথে হাঁটছিলেন। সেই রূপান্তরের পথে কি তার জীবনের শেষ পরিণতি নির্ধারণ করলো? হরমোন থেরাপির প্রভাব, নাকি কোনো ওষুধের মাত্রাতিরিক্ত সেবন, নাকি চরম অবসাদ? বারবার এই প্রশ্নগুলো উঠেছে। তবে ঋতুপর্ণর মৃত্যুর 12 বছর পর তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দীপঙ্কর দে। সম্প্রতি প্রকাশিত হয়েছে দীপঙ্কর দের জীবনী গ্রন্থ দীপঙ্করের কথা, যা লিখেছেন বিশিষ্ট সাংবাদিক বাল্মীকি চট্টোপাধ্যায়। এই বইতেই দীপঙ্কর দে দাবি করেছেন ঋতুপর্ণ ঘোষ আত্মহত্যা করেছিলেন। অভিনেতার মতে আসলে ঋতু সাধারণ মানুষ ছিল না। এই ধরনের মানুষ খুব ট্যালেন্টেড হয়, একটু ভিন্ন ধরনের, তো তাই ওই নারী সত্তাটাকে নিয়েই বেঁচে থাকার লড়াইটা খুব প্রবল হয়। ঋতু জীবনটা ওর মতো করে উপভোগ করতে চেয়েছিল। ওর শরীরের তাগিদগুলো ওর মনটাকে চালিয়েছে। ঋতুর প্রবল যৌন চাহিদা ছিল, আকাঙ্ক্ষা ছিল, নিজেকে কন্ট্রোল করতে পারত না। ঋতুপর্ণ কখনোই তার যৌনতা বা ব্যক্তিগত জীবন লুকোননি, কিন্তু তার সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ ছিল না। এই বিষয়গুলিকেই তাকে ভাবিয়েছিল বারবার। কৌস্তব বক্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, আমার সম্পর্ক নিয়ে লোকে ফিসফাস করতে ভালোবাসে। লোকে তো ধরেই নেয় যে আমি যদি কোনো পুরুষ অভিনেতার সঙ্গে একটার বেশি ছবিতে কাজ করি, তাহলে ওই নায়কের সঙ্গে আমি সম্পর্কে রয়েছি। আমার সঙ্গে সোশ্যালাইজড করে কিংবা কাজ করে এমন যে কোনো পুরুষকে নিয়েই লোকজন সন্দেহ করে। ওগুলো আমার গা সওয়া হয়ে গেছে। ঋতুপর্ণ ঘোষের মৃত্যু নিয়ে বিতর্ক আজও মেটেনি। তার জীবন, দর্শন, শিল্পসত্তা, ব্যক্তিগত লড়াই আজও আলোচনার বিষয়। তবে দীপঙ্করদের সাম্প্রতিক দাবির পর এই বিতর্ক নতুন মাত্রা পেল, তা বলাই বাহুল্য।